আরে ওই ম্যানেজার তো এদিকে আসছে, লোকা লোকা এই খাবার আমি এটার ব্যবস্থা করে আসছি। বারে বাহ, তোরা দেখি এখানে বসে আরামসে খাবার শুরু করলি। ওদিকে হোটেলে কোনো লুকিয়ে নেই। এই সময় কর্মচারীটি সিলিন্ডারের কাছে এসে বেলুন থেকে হাওয়া ছাড়তে থাকলে হয়েছে কি মালিক অনেক খিদে ধরে ফেলেছিল। কিছু মনে করবেন না, শুধু সালাদ দিয়ে চালিয়ে নিচ্ছি। আরে তোরা সালাদ দিয়ে খাচ্ছিস কেন? আমি তোদের জন্য খাসি জবাই করছি। হারামিরা শুধু খাবার উপর পড়ে থাকিস, জলদি রান্না করে চল। এই সময় ওয়াইটার ডাকতে থাকলে ডাক শুনে এখান থেকে চলে গেলে কি হলো রে, সিলিন্ডার লিক হয়ে গিয়েছে। এই কথা শুনে কান পেতে এসে বলতে থাকে, আরে এটা তো সিলিন্ডারের শব্দই মনে হচ্ছে, জলদি চল, বন্ধ করতে হবে। এই সময় কর্মচারীটি সহকারীদের কাছে এসে বলে, এখন তাহলে কি করবি? খাবার আমি সেফ জায়গাতে লুকিয়ে দিয়েছি, এখন চল গিয়ে সবাই কাজে লেগে পড়ি। যখন ম্যানেজার নামাজে চলে যাবে পিছন দিয়ে এসে আমরা খাবার খেয়ে ফেল। হ্যাঁ রে, ঠিক বলেছিস তুই, হ্যাঁ চল। এই সময় ম্যানেজার সিলিন্ডারের কাছে এসে বলে, এখন তো আবার শব্দ করছে না, আসলে হচ্ছেটা কি? যারে নান্টু, সিলিন্ডার ঠিক হয়ে গিয়েছে, তুই তোর কাজে যা। আজকে একটু কর্মচারীদের ক্লাস করাতেই হবে। এই গিরিরগুলো কি তুই বানিয়েছিস? জি জি ম্যানেজার সাহেব, এগুলো আমি বানিয়েছি। এই কথা শুনে চেক করে বলে, তুই বেটা এই হোটেলের নাম পচিয়ে দিবি, লবণ মিশা, এটাতে আর অল্প মিশাচ্ছি ম্যানেজার সাহেব। এখন এই বুড়োকে একটু রাগ ঝাড়তে হবে। এটা মনে মনে ভেবে এক চামচ দুধ খেয়ে বলতে থাকে, আহা, আরে ওই বুড়া, এই দুধ তো নষ্ট লাগছে। তখনই কর্মচারী টেবিল মোচা নেকড়া চিপতে থাকলে এটা দেখে ঘৃণা পেয়ে যায় আর বলতে থাকে, আমি নামাজে যাচ্ছি, তোমরা তোমাদের কাজ করো। এই কথা শুনে কর্মচারীগুলি তাড়াতাড়ি করে এখানে এসে বলতে থাকে, এখন খাবো খাবার ম্যানেজার, পারলে ফিরা। এই বলে চিকেন নামিয়ে দেখে